হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে এসেছি ধানমন্ডিতে ওজ ক্যাফে রেস্টুরেন্টে, যেটা বাংলাদেশ আই হসপিটালের পিছনে খুব সহজ একটা রেস্টুরেন্ট। আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই রেস্টুরেন্টে মূলত কী আছে। আমাদের সঙ্গে আসুন। এটা হচ্ছে মূলত রেস্টুরেন্টে ওঠার একটা সিঁড়ি। ফার্স্ট রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে প্রথমে যে সিঁড়িতে উঠতে হবে, দেখতে অনেকটা আদিম যুগের মতো একটা পরিবেশ। আমরা যখন ছোটোবেলায় বই পড়তাম তখন দেখতাম এরকম একটা গুহার মতো একটা পরিবেশ। এটা হচ্ছে এন্ট্রি একটা লেভেল। আমি যদি আপনাদেরকে দেখাই, এন্ট্রি লেভেলে ঢুকতেই আপনারা একটা দোলনার মতো একটা বসার মতো স্থান পাবেন। ইচ্ছা করলে চাইলে যে কেউ দোল খেতে পারেন। এবং শহরের কোলাহলের মধ্যেই এখানে গ্রিনি একটা এনভায়রনমেন্ট রয়েছে, যেখানে নগরের ব্যস্ততা ভুলে আপনি চাইলে সুন্দর মনোরম একটা পরিবেশ, মনোরম একটা লোকেশনে এই এসে একটু আরাম করতে পারবেন। আমার সঙ্গে আসুন। এবং এখানে রয়েছে একটু সুইমিং পুলের মতো, ভেতরে অ্যাকোয়ারিয়াম এবং মাছ দেখা যাচ্ছে, কিছু মাছ এবং গাছপালা দিয়ে সাজানো হয়েছে। অত্যন্ত অসাধারণ একটা পরিবেশ। রেস্টুরেন্টের ওয়ালে অবশ্যই পেইন্টিং করা হয়েছে, অনেক সুন্দর দেখতে, 3D পেইন্টিংয়ের মতো। একেবারে হাতের রং তুলি দিয়ে যেভাবে ছবি আঁকা হয়, কবি বা সাহিত্যিকরা, শিল্পীরা সাধারণত যে ধরনের রঙের তুলি দিয়ে ছবি আঁকেন, দেখতে একবারে ঠিক একই রকম। শুরুতেই দোলনা রয়েছে, দোল খাওয়ার মতো একটা ব্যবস্থা। একটু দোল খেয়ে দেখি কেমন লাগে। আসলে এই দোলনা দেখলে অনেকটা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা অনেক সময় এরকম করে দোল খেতাম। দর্শক, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আজ থেকে আরও প্রায় 15-20 বছর আগে আমরা একটা জিনিস যেটা দেখতাম, সেটা হচ্ছে যে এই যে লাইট, যেটা এটা অনেকটা হেরিকেনের মতো দেখতে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা দেখতে অবশ্য অনেকটা হেরিকেনের মতো। মোটামুটি এই রেস্টুরেন্টকে এমনভাবে তৈরি করা হয়েছে, প্রাকৃতিক পরিবেশের কম্বিনেশন প্লাস আগের অতীতের যে স্মৃতি, ঠিক তেমনইভাবে তৈরি করা হয়েছে। আরেকটু যদি আমি এদিকে একটু দেখাই, সেটা হচ্ছে যে এটা একটা অনেকটা ঘন্টার মতো দেখতে, কিন্তু এর ভিতরে লাইটিং সিস্টেম করা হয়েছে। যদিও ওটা দেখতে ঘন্টা, কিন্তু এটা লাইটিং সিস্টেম করা হয়েছে। এবং আরেকটা দারুণ একটা বসার একটা জায়গা, এখানে বসেও ঠিক আপনারা খাইতে পারেন। পাশে এটা অবশ্যই ঝর্ণা, সাধারণত বিকেল টাইমেই ঝর্ণাটা চালু হয় আর কি। এখানে বসে অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। বিভিন্ন ধরনের গাছগাছালি এর মধ্যে রয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে পুরো রেস্টুরেন্টটাই কিন্তু এটা বাঁশের একটা ইয়ে দিয়ে আর কি, এটাকে কি বলে, চাটাই, বাঁশের চাটাইতে পুরো রেস্টুরেন্টটাই তৈরি। মানে এমন আদলে রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে যে কেউ একবার আসলে রেস্টুরেন্টটা পছন্দ হবে। বিশেষ করে রেস্টুরেন্ট তৈরির যে গঠনটা, যিনি এটা পরিকল্পনা করেছেন বা নির্মাণ করেছেন, ভেরি অ্যামেজিং একটা এনভায়রনমেন্ট একবার প্রতিটা ইয়েতেই। আবার এদিকেও যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে উপরের ছাউনিটা ঠিক অনেক সুন্দর একটা করে করা হয়েছে, যেখানে মানে পানি পড়লে পানির কোনো শব্দ পাওয়া যাবে না। মোটামুটি গ্রামের একটা ফ্লেভার পাবো আমরা এখানে। এখন আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাব, ভেতরে দেখাবো। ভেতরে যেখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে, আমরা দেখব ভেতরের পরিবেশটা কেমন। এটা এসি রুম, এখানে বেশি অবশ্যই লাঞ্চ করা যায়। লাঞ্চ এবং ডিনার দুটোও করা যায়। ইচ্ছা করলে যে কেউ বাইরে বসেও লাঞ্চ করতে পারেন বা ডিনার করতে পারেন। বিয়ে, জন্মদিন, আকিকা, যে কোনো ধরনের প্রোগ্রাম এই ওজ ক্যাফেতে করা হয়। আজকে আমি অবশ্যই একটা লাঞ্চের অর্ডার করেছি, আমি অবশ্যই আপনাদের সামনে হাজির করব। খাবারটা কী হবে, মেনুটা কী হবে ততক্ষণে। এবং এখানে কফি খাওয়ার মতো একটা ব্যবস্থা। কফি আর কি পাওয়া যায়, জুস। জি ভাই, আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মোহাম্মদ ছোটন মিয়া। আপনি এখানে কত বছর আছেন? আমি আসছি এখানে আপাতত 6 মাস। আচ্ছা, এখানে কি পাওয়া যায় সাধারণত? আমাদের এখানে
জুস আইটেমে সব কিছুই পাওয়া যায়, ফালুদা, তারপরে আপনার রেগুলার হট কফি, আপনার জুস আইটেমের মোটামুটি সব ধরনেরই পাওয়া যায় আমাদের এখানে। মানে সবচেয়ে বেশি ভালো যেটা সারা পান, মানে কোন জুসটা যেটা সবচেয়ে কাস্টমাররা সবচেয়ে বেশি চুজ করে? আমাদের এখানে মিন্ট লেমন, তারপরে ফালুদা, তারপরে ক্যারামেল পুডিং, তারপরে হার্টবিট, আপনার ব্যানানা হার্টবিট, চকলেট হার্টবিট আছে, সব ধরনেরই আর কি আমাদের এখানে সারা মোটামুটি ভালো সারাতে পারি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। একটু আমার সঙ্গে আসুন, আমরা একটু ওপরের দিকে যাই, দেখি ওপরের দিকে কি আছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোর। আমি যদি উপরের দিকে যেতে চাই তাহলে আমাকে এই ফ্লোরটা ইউজ করতে হবে। আমরা এখন দেখব উপরের দিকে আসলে কি আছে। দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কি তাল গাছ? এটা হচ্ছে বেত গাছ। দেখতে পাচ্ছেন যে পরিবেশটা এমনভাবে গ্রিনই করে তৈরি করা হয়েছে যে শহরের মধ্যে গ্রামের একটা ফ্লেভার। এবং বাঁশ এবং কাঠের সমন্বয়ে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে এবং বসার জন্য আলাদা আলাদা কেবিন, আলাদা আলাদা ব্যবস্থা। এবং এখানে এসে যদি আপনারা দেখেন, পুরো ব্যাপারটা একবারে অসাধারণ একটা ব্যাপার, একবারে পুরো ব্যাপারটাই ঘেরা। এটাকে সাধারণত কি বলে থাকি আমরা? এটা সাধারণত বেতের বলে থাকি। এটা পর্দার মতো অবস্থা, যেটা আমরা ছোটোবেলায় আগে দেখতাম যে থাকতো, এবং রেস্ট নেওয়ার মতো একটা ছোট একটা ব্যবস্থা। এবং প্লাস পাশাপাশি এখানে কাপলের সঙ্গে সঙ্গে চাইলে পরে আপনারা ইচ্ছারা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এবং ফ্যামিলির পাশাপাশি বন্ধুবান্ধব নিয়ে এখানে আসতে পারেন। পুরো পরিবেশটাই একেবারে অনেকটা একবারে আদিম যুগের মতো একটা ফ্লেভার। এটা কিন্তু একটা লাইট, এটা একটা দেখতে একটা ঝাঁকির মতো, পলির মতো, কিন্তু এটা একটা লাইট প্লাস তালাই দিয়ে তৈরি করা। রেস্টুরেন্টের যে রেস্টুরেন্টের ওয়ালটা হচ্ছে তালাই দিয়ে তৈরি করা। ভেতরে একটু হয়তো বা গরম লাগবে, একটু গরম পরিবেশ লাগতে পারে, কিন্তু নিচে আমি আপনাদেরকে দেখাবো, নিচে এসির পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। একটু এদিকে আসবেন আমার সঙ্গে। এবং এখানে নো স্মোকিং জোন যেটা আছে, এখানে অবশ্যই নো স্মোকিং একটা জোন আছে। এখান থেকে পুরো রেস্টুরেন্টের চিত্র আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন, গাছপালা এবং একটা ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে এখানে লাগানো আছে অবশ্যই টপ ফুল, কিছু টপ ফুল আমরা দেখছি। মোট কথা ফ্যামিলির পাশাপাশি যে কেউ এখানে বেড়াতে, আড্ডা দেওয়ার জন্য আসতে পারেন। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, ভালো সময় কাটবে, ভালো একটা পরিবেশ। এবং সেকেন্ড একটা স্পেস আছে, এটা অবশ্যই এসি রুম। এখানেও ভেরি একটা নাইস একটা এনভায়রনমেন্ট। কাপলের পাশাপাশি ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে এখানে আপনারা আসতে পারেন। এটা একটা গাছ, এটা অবশ্যই একটা গাছ কেটে এখানে বসানো হয়েছে। এবং এই পরিবেশটাও এসি একটা পরিবেশ, এটাও ভালো। এসি নন এসি দুটোই এখানে আছে। ইচ্ছা করলে আপনারা যে কোনো জায়গায় বসে আরাম করে খাইতে পারেন। আমরা আর একটু নিচে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং লাস্ট যে একটা এনভায়রনমেন্ট, এখানে যদি আপনাদেরকে দেখাই, এই টেবিলটা বিশেষ করে একটা কাঠ কেটে, কাঠ কেটে এখানে একটা টেবিলের মতো সিস্টেম তৈরি করা হয়েছে। এখানে বসে যে কেউ আরাম করে খাইতে পারবেন। বিশেষ করে ছুটির দিন ছাড়াও যে কোনো সময় যখন যে কেউ ফ্রি থাকেন অথবা অবসর সময় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসার মতো একটা পরিবেশ। আর এখানে বসে লাঞ্চ অথবা ডিনার, এটা সাধারণত ছাই রাখার জন্যে, সিগারেটের ছাই রাখার জন্যে কি এটা কি কিসের জন্যে? সিগারেট। মোটামুটি খাওয়া দাওয়ার পর্বটা শেষ, খাওয়া দাওয়া শেষ করে এখন বসলাম এখানে। আর অল্প সময়ের মধ্যে আমি স্থান ত্যাগ করব। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো এক রেস্টুরেন্টে। যারা আমার মতো ভোজন রসিক, যারা অনেক বেশি খাইতে পছন্দ করেন, প্রচুর পরিমাণে খাইতে হবে, খাওয়ার কোনো বিকল্প নেই।
বিশেষ করে আমার মতোই যারা খাওয়া দাওয়া পছন্দ করেন তারা আমার সঙ্গে থাকবেন এবং আমার পেজ ফলো করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন আউটলেটে ভিজিট করাবো, নতুন নতুন রেস্টুরেন্টে। ঠিক আজকের রেস্টুরেন্টের মতো নেক্সট কোনো রেস্টুরেন্টে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।